বিজ্ঞাপন বিরতির পর ফিরে এলাম। আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ডের দুর্গাপূজা পরিক্রমা 2025। দিল্লির চিত্তরঞ্জন পার্কে দুর্গাপূজায় পৌঁছে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে আরতি করলেন এবং দেশবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে কি বলেছেন প্রধানমন্ত্রী আমরা শুনবো। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি শেখ মনিরুল রয়েছে। মনিরুল, তুমি শুনতে পাচ্ছ আমাকে? মনিরুল, তুমি শুনতে পাচ্ছ আমাকে? আমাদের প্রতিনিধি শেখ মনিরুল আমার সঙ্গে জুড়ে যাওয়ার কথা, জুড়ে গেছেন মনিরুল, কিন্তু এই মুহূর্তে যোগাযোগ সংযোগ হচ্ছে না। চলো না, মনিরুল শুনতে পাচ্ছ তুমি আমাকে? মনিরুল, দেশবাসীর উদ্দেশ্যে শুভেচ্ছা জানিয়ে, দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে আজ কি বলেছেন প্রধানমন্ত্রী দিল্লি চিত্তরঞ্জন পার্ক থেকে? দেখো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে রাত 8টা নাগাদ সিআর পার্ক অর্থাৎ দিল্লির যে চিত্তরঞ্জন পার্কের সব থেকে পুরনো পুজো, বাঙালিদের পুজো, সেই পুজোতে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং শুধু তাই নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি নিজে আজকের যে রাতের যে আরতি, সেই রাতের মঙ্গল আরতিতে তিনি উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী নিজে মঙ্গল আরতিতে উপস্থিত ছিলেন এবং তিনি মঙ্গল আরতি করেন। এবং সেই সঙ্গে মঙ্গল আরতি করার পর তিনি সিআর পার্কের যারা বাঙালিরা ছিলেন সেখানে বাঙালি পুজো উদ্যোক্তাদের সঙ্গে একে একে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং দেশবাসীকে নবরাত্রি এবং দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং শুভ শক্তির উদয় হোক এটাই চেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশেষ করে আজকে যখন তিনি সিআর পার্কের বাঙালিদের সঙ্গে কথা বলছিলেন, বাংলার সংস্কৃতি, বাংলার বই এবং বাংলার যে খাওয়া দাওয়া সেই সব নিয়ে প্রধানমন্ত্রী প্রায় 15 থেকে 20 মিনিট সেখানে খোশ মেজাজে গল্প করেন। প্রধানমন্ত্রীর কথাতে আজকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুরের মতো কবি সাহিত্যিকদের কথাও কিন্তু তিনি উঠে এসেছে। এছাড়াও রসগোল্লা, মিষ্টি দই সহ বাংলার বিশেষ কিছু পদের নামও কিন্তু প্রধানমন্ত্রীর কথায় উঠে এসেছে। এবং প্রধানমন্ত্রী তিনি এই সময় একটু আবেগঘন হয়ে পড়েন এবং বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের যে মহালয়ার সুর সেটা আজও ভারতবাসী সেটা কিভাবে শোনেন এই শরৎকালে, সেটাও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাঙালিদের সঙ্গে তিনি তুলে ধরেন। এক কথায় 15 থেকে 20 মিনিট কথা বলেছেন। এরপরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই স্থান ত্যাগ করার আগে দশমীর যে বিজয়া দশমীর শুভেচ্ছা জানিয়েছেন। দেশবাসী যাতে এই উৎসব আনন্দে কাটায় তার জন্য কিন্তু তিনি দেবী দুর্গার কাছে কিন্তু প্রার্থনা করেছেন। ধন্যবাদ মনিরুল তোমাকে। আপনারা শুনলেন আমাদের প্রতিনিধি শেখ মনিরুল জানালো আপনাদের দিল্লি চিত্তরঞ্জন পার্কে দুর্গা দেবীর সামনে আরতি করে প্রার্থনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশবাসীর কল্যাণের জন্য উনি মায়ের কাছে প্রার্থনা করেছেন এবং ঠিক কি বলেছেন শেখ মনিরুল জানালো আপনাদের। নেব আরো একটি বিরতি, ছোট্ট বিরতি। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড।